ওয়েলকাম টু ইংলিশ লিটারেচার। আজকে আমরা পড়ব ক্লাস 8-এর লেসন 11 মিডনাইট এক্সপ্রেস। লিখেছেন আলফ্রেড নয়েস। তার জন্ম 1880 সালে এবং মৃত্যু 1958। তিনি একজন ইংলিশ পোয়েট। তিনি ফেমাস তার ব্যালাডসের জন্য। এবার আমরা সরাসরি গল্পটিতে চলে আসি। ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক রাউন্ড ইন রেড লেদার। এটি একটি জীর্ণ পুরনো বই যেটি লাল চামড়ায় মোড়ানো আছে। লেদার কাপড় মানে চামড়া, যেটা চামড়ার কাপড় দিয়ে বানানো হয়। হোয়েন মর্টিমার ওয়াজ 12 years ওল্ড, যখন মর্টিমারের বয়স 12 বছর, হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। তখন সে তার বাবার লাইব্রেরি থেকে এই বইটি পায়। হোয়েন দ্য রেস্ট অফ হিজ লার্জ ওল্ড হাউস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস, যখন তার বিশাল বাড়ি অবশিষ্ট অংশ অন্ধকারে ঢাকা পড়ে যেত। হি টুক দ্য বুক টু হিজ বেডরুম টু রিড বাই ক্যান্ডেলাইট। সে তখন সে বইটিকে নিয়ে যেত তার ঘরের মধ্যে মোমবাতির আলোতে পড়ার জন্য। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড দ্য সি রোয়ার্ড আউটসাইড। ঘড়িটি ঠিক ঠিক শব্দ করত এবং বাইরে সমুদ্রের গর্জন হতো। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। মর্টিমার জরাজীর্ণ বইটিকে পড়ার জন্য আকৃষ্ট হয়ে উঠেছিল। ইট কন্টেন্ট এ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস। বইটিতে মিডনাইট এক্সপ্রেস নামে একটি গল্প ছিল। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50। 50 পৃষ্ঠায় একটি ছবি ছিল। হুইচ থ্রিটেন হিম ফর সাম আননোন রিজন। যে ছবিটা দেখে সে ভয় পেয়েছিল। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট লিড বাই এ ডাল ইয়েলো ল্যাম্প। ছবিটিতে দেখায় যে একটি মৃদু হলুদ আলোয় আলোকিত একটি রেলের প্ল্যাটফর্ম। এ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প। আলোর নিচে একটি মাত্র লোক দাঁড়িয়ে রয়েছে। হিজ ফেস টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। তার মুখটি ঘোরানো রয়েছে একটি সুড়ঙ্গের অন্ধকার মুখের দিকে। মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50। মর্টিমার কখনোই 50 পৃষ্ঠার বেশি পড়তে পারেনি। মেনি ইয়ার্স পাস্ট আফটার দ্যাট। অনেক বছর কেটে গেছে। মর্টিমার ওয়াজ নাও এ ইয়ং ম্যান। মর্টিমার এখন যুবক মানুষ বা যুবক ছেলে। ওয়ান ডে অ্যারাউন্ড মিডনাইট, একটি মাঝরাতে, হি ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন ইন এ ডার্ক এমটি জাংশন। সে একটি অন্ধকার ফাঁকা জাংশনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিল। দেয়ার ওয়াজ এ সিঙ্গেল ডাল ল্যাম্প গ্লোয়িং। সেখানে একটি অনুজ্জ্বল বাতি জ্বলছিল। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট সাডেনলি নোটিস এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ। বাতির আলোয় মর্টিমার হঠাৎ লক্ষ্য করল একটা কালো নিঃসঙ্গ মূর্তি যাকে সে চিনত। ইট ওয়াজ সিন অন পেজ 50 অফ হিজ বুক ইন হিজ চাইল্ডহুড। তার ছোটোবেলায় পড়া 50 নম্বর পৃষ্ঠার যে ছবিটি ছিল, এটি হচ্ছে সেই ছবিটি। দ্য ফিগার ফেস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। সেই মূর্তিটির মুখ সুড়ঙ্গের অন্ধকার মুখের দিকে করেছিল। মর্টিমার্স ইনস্টিংক্ট ওয়ার অ্যারাউজড। মর্টিমারের তৎক্ষণাৎ প্রতিক্রিয়া সক্রিয় হয়ে উঠল। হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস। সে তাড়াতাড়ি সেখানে গেল এবং সেই মূর্তিটির মুখের দিকে তাকালো। মর্টিমার ওয়াজ শকড। মর্টিমার অবাক হলো। হি ওয়াজ স্টেয়ারিং ইনটু হিজ ওন ফেস। সে তার নিজেরই মুখের দিকে তাকিয়েছিল। এ ওয়েভ অফ প্যানিক সার্জড থ্রু মর্টিমার। মর্টিমারের মধ্যে এক ধরনের ভয় সৃষ্টি করছিল তখন। হি টার্ন গ্যাপসড অ্যান্ড ব্রোক ইনটু এ ওয়াইল্ড রান। সে ঘুরে দাঁড়ালো, হাঁ করে নিঃশ্বাস নিল এবং হুড়মুড় করে দৌড়ে দিল। হি স্টাম্বল আউট অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড রাশ ডাউন এ মুনলিট রোড। সে হোঁচট খেতে খেতে প্ল্যাটফর্ম থেকে বেরোলো আর চন্দ্রালোকিত রাস্তার দিকে ছুটতে লাগলো। হি কুড হিয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুটস বিহাইন্ড হিম। তার পিছনে সে তার নিজের পথধ্বনি শুনতে পাচ্ছিল। দ্য ফুট স্টেপস ওয়ার স্টেডিলি
গেইং অন হিম। তার পায়ের শব্দগুলি তাকে প্রায় ধরেই ফেলছিল। মর্টিমার পজড ফর এ মোমেন্ট। মর্টিমার কিছুক্ষণের জন্য থেমে গেল। হি ওয়াজ কমপ্লিটলি শেকেন উইথ ফিয়ার। সে পুরোভাবে নাড়া দিচ্ছে ভয়ে। হি বিগান টু রান এগেন। সে আবারও দৌড়াতে শুরু করলো। কোয়ার্টার অফ এ মাইল ডাউন, 1/4 মাইল যাওয়ার পর, মর্টিমার শ এ স্মল হোয়াইট কটেজ। মর্টিমার একটি ছোট্ট সাদা কুটির দেখতে পেল। সিকিং ডেসপারেট শেল্টার, মর্টিমার পাউন্ডেড অন দ্য উডেন ডোর। আশ্রয় পাওয়ার জন্য মর্টিমার কাঠের দরজায় জোরে জোরে আঘাত করতে লাগলো। হি হিয়ার্ড হেভি ফুটস্টেপস কামিং ডাউন ক্রেকিং স্টেয়ার। সে ভারী পায়ের শব্দ শুনতে পেল, যেটা ক্যাচ ক্যাচ করে নেমে আসছে। মানে যদি নরম বাড়ি থাকে তাহলে সেখানটায় ক্যাচ ক্যাচ করে একটা শব্দ হয়, যদি মেঝেটা কাঠের বাড়ি নরম হয় তাহলে। দ্য ডোর ওপেন্ড অ্যান্ড এ শ্যাডোই ফিগার স্টুড উইথ এ ক্যান্ডেল। দরজাটি খুলে দেখা গেল একটি ছায়ামূর্তি একটি মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে। দে এক্সচেঞ্জড নো ওয়ার্ডস। তারা কোনো শব্দ ব্যয় করলো না, বিনিময় করলো না। দ্য শ্যাডোই ফিগার বেকন্ড হিম ইনসাইড। ছায়ামূর্তিটি তাকে ইশারা করে ভেতরে ডাকলো। দে ওয়েন্ট আপ দ্য ক্রেকিং স্টেয়ার্স। তারা ক্যাচ ক্যাচ শব্দ করতে করতে ওপরে চলে গেল। দ্য শ্যাডোই ফিগার টুক হিম টু অ্যান আপার রুম হোয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং। ছায়ামূর্তিটি তাকে একটি ঘরে নিয়ে গেল যেখানে উজ্জ্বল আগুন জ্বলছিল। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার। সে আগুনের পাশে একটি আরাম কেদারা ছিল। বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ এ স্মল ওক টেবল অন হুইচ লে এ ব্যাটার ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। আরাম কেদারার পাশে একটি ওক গাছের ছোট্ট টেবিল রাখা ছিল, যার ওপর লাল চামড়ায় বাঁধানো একটি জীর্ণ পুরনো বই ছিল। দ্য শ্যাডোই ফিগার পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি। ছায়ামূর্তিটি টেবিলের ওপরে বইটি রাখল এবং নিঃশব্দে চলে গেল। মর্টিমার কোলাপসড ইনটু দ্য আর্ম চেয়ার অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক। মর্টিমার ওপর থেকে ধপ করে বসলো এবং বইটি তুলে নিল। উইথ এ শক হি রিয়েলাইজ ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড। সে আকস্মিকভাবে উপলব্ধি করল যে এটি তার শৈশবের বইটি। দ্য বুক হুইচ কন্টেন্ট দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস। এই বইটিতেও সেই গল্পটাই ছিল, মিডনাইট এক্সপ্রেস নামে। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড। মর্টিমার খুব ভয় পেয়ে গেল। হি টার্ন দ্য পেজেস উইথ ট্রিমলিং হ্যান্ডস। সে বইটি পাল্টাতে লাগলো খুব ভয় পেয়ে। হি বিগ্যান টু রিড। সে পড়তে শুরু করলো। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান হু ইন হিজ চাইল্ডহুড হ্যাড রিড এ বুক হুইচ কন্টেন্ট এ ফ্রাইটনিং পিকচার। গল্পটাতে যে লোকটি সম্পর্কে বলা ছিল সে ছোটবেলায় এই বইটি পড়েছিল এবং যাতে সে একটি ছবি দেখে ভয় পেয়েছিল। মর্টিমার ট্রাইড টু গ্যাপস দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু। অদ্ভুত ঘটনাচক্রের মধ্যে দিয়ে মর্টিমার চলছিল, মানে সে বোঝার চেষ্টা করছিল এটা, কারণ সেও তার ছোটোবেলায় পড়েছিল এবং সেও সেই ছবিটি দেখে কিন্তু ভয় পেয়েছিল। আর গল্পটিতে কী আছে, সেম স্টোরি। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড। হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান হু আস্কড মি ইনটু দিস কটেজ? মর্টিমার আস্কড হিমসেলফ ফিয়ারফুলি। অদ্ভুত ধরনের লোকটি যে আমাকে কুটিরে আসতে বলল সে কে? মর্টিমার আতঙ্কগ্রস্ত হয়ে নিজেকে প্রশ্ন করল। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট দ্য ডোর ওপেন অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হোস্ট কেম ইন। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল এবং অদ্ভুত সেই লোকটি ঘরের মধ্যে প্রবেশ করলো। হিজ ফেস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস। তার চেহারাটি অন্ধকারে ঢাকা ছিল। দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল কাস্ট হিউজ শ্যাডোস অন দ্য ওয়ালস। তার ছায়াটি দেওয়ালের মধ্যে, মোমবাতির আলোতে তার ছায়াটি দেওয়ালের মধ্যে বড় দেখাচ্ছিল। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার। সে মর্টিমারের সামনাসামনি দাঁড়ালো। স্লোলি হি এডস ফরওয়ার্ড। তারপর সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসতে লাগলো। মর্টিমার সিটিং অন দ্য আর্ম চেয়ার ফেল্ট এ চিল রান আপ হিজ স্পেন। মর্টিমার আরাম কেদারায় বসে অনুভব করলো যে তার শিরদাঁড়াটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে উঠছে। হি লুকড আপ ইনটু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার। সে সেই ছায়া চেহারাটার দিকে তাকানোর চেষ্টা করলো।
মর্টিমার রিয়েলাইজড হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ। মর্টিমার লক্ষ্য করলো যে সে নিজের দিকেই তাকাচ্ছে। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড দ্য সি রোয়ার্ড আউটসাইড। মর্টিমার টিকটিক ঘড়ির আওয়াজ শুনতে পেল এবং সে বাইরে সমুদ্রের গর্জন শুনতে পেল। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড। সেই মোমবাতির আলোটি দপদপ করছে। দ্য ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন এ রেড লেদার লে ওপেন অন দ্য টেবিল। লাল চামড়ায় বাঁধানো পুরনো ছেঁড়া বইটি টেবিলের ওপর খোলা পড়ে রয়েছে। দ্য ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার লে ওপেন অন দ্য টেবিল। লাল চামড়ায় বাঁধানো পুরনো ছেঁড়া বইটি সেখানে টেবিলের ওপর খোলা রাখা আছে। এই হচ্ছে আমাদের আজকের গল্প। এটা একটু স্ক্যারি টাইপের গল্পটা।